ম্যাথ কোশ্চেনটা আমি অলরেডি শেয়ার করেছি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি। সেক্ষেত্রে বেঙ্গলি কোশ্চেন লিটারেচার বেসিসের কোশ্চেনগুলো শেয়ার করা তেমন কিছু নেই, তবে আমি জাস্ট ফরম্যাটটা আপনাদেরকে বলি। বোধ পরীক্ষণ থাকে বা কেস স্টাডি থাকে, বা নয়, দুটোই অ্যাটেন্ড করতে হয়, বোধ পরীক্ষণ এবং কেস স্টাডি থাকে। আর বাংলা ব্যাকরণের উপর ভিত্তি করে থাকে বেশ কিছু নম্বর। এখানে রচনা মানে রাইটিং পার্ট যেটা থাকে সেটা থাকে। এগুলো অ্যাকচুয়ালি স্কুল কীভাবে সিলেবাস তৈরি করবে সেটার উপর ডিপেন্ড করে, কারণ কেউ হাফ ইয়ারলিতে নিয়ে নেয় জিনিসগুলো, রাইটিং পার্টের এগুলো, কেউ অ্যানুয়ালে নেয়, মানে রাইটিংটাকে একটু ভাগ ভাগ করে নেয়। রাইটিংয়ের তো অনেকগুলো সেকশন থাকে সেক্ষেত্রে, তবে ওদের রাইটিং পার্টটা টোটালি আনকমন আসে। এখানে রচনা দুটো আছে, যে কোনো একটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। চিঠি ছিল অথবা দিনলিপি আছে। আচ্ছা, গেল। আর কোশ্চেনের ধরনটা আপনাদেরকে জাস্ট বলি, কতটা ডেপথ পড়াশুনো করার প্রয়োজন হয় বাংলার ক্ষেত্রে। কবিতাগুলো খুব যে সুন্দর সহজ কবিতা এবার পাঠ্য ছিল তা নয়, তার মধ্যে থেকেও লাইন ভিত্তিক প্রশ্ন আছে কিছু। এই প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু ডেপথে পড়াশুনো করতে হয়। ওভারঅল যে কোনো গদ্য বলুন বা পদ্য বলুন, তার সারমর্ম বা সামারাইজ করে পড়ানোটা খুব ইম্পর্ট্যান্ট। আর কনসেপ্ট ক্লিয়ার করিয়ে পড়ালে বাচ্চারা এই জিনিসগুলোকে নিজের মতন লিখতে পারে। এবং তবে হ্যাঁ, বেশ কিছু মাল্টিপল চয়েস থাকে, কেস স্টাডি, আর ওই যেটা বললাম বোধ পরীক্ষণ, সেক্ষেত্রে নম্বর তোলার অনেকটা জায়গা থাকে। তবে ব্যাকরণের ক্ষেত্রে বলি, ব্যাকরণের সিলেবাস প্রচুর, ব্যাকরণটা এতটাই ডিটেল পড়তে হয়। এখানে একটা জিনিস দেখুন, ক্রিয়ার কাল নির্দেশ করতে বলা হয়েছে, সদা সত্য কথা বলবে। এটা যেমন রয়েছে, আজ পয়লা বৈশাখ, রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর বিশেষণ পদ। শুধুমাত্র এটা যে বিশেষণ বলে লিখে দিলেই হয়ে যাবে তা কিন্তু নয়, বিশেষণেরও পার্টিকুলার কোন ভাগ এটা সেটাকে কিন্তু ওকে মেনশন করতে হবে। কারক বিভক্তি রয়েছে, পদ পরিবর্তন রয়েছে বেশ অনেকগুলো, প্রায় 70টা মতন পদ পরিবর্তন পড়েছিল এবছর। বিপরীত শব্দও তাই, মোটামুটি 50টার কাছাকাছি পড়েছে। সমার্থকও বেশ অনেকগুলো, মানে গোটা চ্যাপ্টারটা তো অনেক, কিন্তু এখানে এসেছে একটা একটা করে, মনে হচ্ছে যেন খুব সাধারণ, কিন্তু পড়তে হয়েছে প্রচুর। এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, এই হচ্ছে বাংলা। বাংলা মাধ্যমের বাচ্চা নয় বলে যে ইংরেজি মাধ্যমের বাচ্চাদের বাংলা প্রশ্ন খুব সহজ আসে তা কিন্তু মোটেও নয়। বিশেষ করে টেক্সচুয়াল গ্রামার আর পার্টিকুলার গ্রামার বইয়ের যে গ্রামারের সিলেবাসটা থাকে, অর্থাৎ ব্যাকরণ বইয়ের সিলেবাসটাও যথেষ্ট ডিটেল এবং যথেষ্ট পড়তে হয়। আমি নিজে হাতে ওকে পড়াশুনো করাই, তাই জন্য আমি আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি।